গাইস, আজ রাত্রে যাবো আমরা ডিনার করতে বাইরে। এখন বাজে রাত্রি 9টা। চলো ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে পড়ি। এমনিতেই গলা বসে গেছে, চোখ ফুলে আছে, তার সাথেও যাচ্ছি। চলো। এত ঠান্ডা পড়েছে না, কি বলবো, ঠান্ডায় কাঁপতে কাঁপতেই চলে এলাম আমার পছন্দের জায়গায়। আমার এই জায়গাটা এত ভালো লাগে না, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, কি বলবো, বেশ ভালো লাগে। চলো ভিতরে যাই। সব থেকে বেশি ভালো লাগে চারপাশে কত সুন্দর গাছ লাগানো, আর তার মাঝে বসে খাওয়ার মজাই আলাদা। চারিদিকে সবুজে সবুজ, ব্যাকগ্রাউন্ডে চলছে একটা সুন্দর মিউজিক, সাথে জলের আওয়াজ, একটা আলাদাই সৌন্দর্য, তাই না? ভীষণ ভালো লাগে আমার এখানটা। আর এই রেস্টুরেন্টের বেশিরভাগ স্টাফ কিন্তু বাঙালি, এটা ভেবেই ভীষণ ভালো লাগে। যেহেতু অনেকটা রাত করে এসেছি রাতের ডিনারের জন্য, তাই স্ন্যাক্সে তেমন কিছু নিলাম না। একটা মশলা পাঁপড় নিয়েছি, ও বললো পাঁপড় খাবে না, আর ওর জন্য ও অর্ডার করেছে পনির আর চাপাটি। আমি তো রুটি খাবো না, আমি তো হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেছি, সেটাই খাবো। আর ও বারবার বলছে একটু অন্তত খাও। বললাম ঠিক আছে, তাহলে একটুখানি আমাকে দাও, জাস্ট ট্রাই করবো কেমন হয়েছে। অবশ্য এখানকার এই পনিরটা খুবই সুন্দর বানাই, আমি আগেও খেয়েছি। চলো তাহলে খেয়ে নিই। এই তো আমার বিরিয়ানি চলে এসেছে, আর ওকে আমি বলেছিলাম তুমি চাপাটি যদি খাও দুটোই খাবে, কারণ বিরিয়ানি আমি সব খেতে পারবো না। আর যেখানেই খেতে যায় না কেন, আমি না একদম খেতে পারি না, কেন জানি না। এই যে অল্প একটু দিয়েছে, এটাই খেয়ে আমার পুরো পেট এত পরিমাণে ভার হয়ে গেছে, কি বলবো। তবে এখানকার বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না, কারণ না থাকে আলু, না থাকে ডিম, কিছুই থাকে না, ছোট ছোট করে মাংসের পিস থাকে। আমার একদমই ভালো লাগে না, যেখানে খেয়েছি টেস্ট একদমই খারাপ লাগে, আমার খেতে ইচ্ছাই করে না। তার জন্য আমি বিরিয়ানি বেশিরভাগ বাড়িতে বানিয়েই খাই, কোনোদিন আমি আর দোকানে আসার ইচ্ছাও করি না। তবে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা এত ভালো হয়েছিল না, কি বলবো, আমি তো তৃপ্তি করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তাই ঠিক করেছি যখনই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হবে তাহলে আমি এখানেই আসবো খেতে। যাই হোক, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপর একটু ফটো তুলে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। চলো তাহলে বাড়ি যেতে হবে। আর এই দেখো, এই কিউটিটাকে দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম, ভীষণ ভালো লাগছিল ওকে দেখতে, কিন্তু সামনে কোনো বিস্কিটের দোকানও ছিল না যে ওকে একটা বিস্কিট কিনে দেব। কত ঠান্ডা লাগছে, ঠান্ডায় জড়ো হয়ে বসে আছে, মনে হচ্ছে যেন কারোর জন্য অপেক্ষা করছে। ভীষণ মায়া লাগছিল ওকে দেখে, কি বলবো, মনে হচ্ছিল তো নিয়ে চলেই যাই, কি করব বলো। তারপর ওর সাথে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠান্ডাতে ওকে বলছিলাম যে তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, এখানেই বসে থাকবে কি না, যাও বাড়ি চলে যাও, বসে থেকো না, ঠান্ডা লেগে যাবে। এইভাবেই ওর সাথে একটু গল্প করে তারপর আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর প্রচণ্ড বাইরে ঠান্ডা, আমরাই কেঁপে যাচ্ছি, তাহলে ওর তো আরও ভীষণ ঠান্ডা লাগছে, কি বলবো। তাও কিছু করার নেই, কি আর করবো, ওদের জীবনটাই এমন। তো আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি, ওই দেখো ব্যানার দেখা যাচ্ছে, ওখান দিয়ে গেলেই আমাদের বাড়ি। চলো তাহলে, যতক্ষণে না ঘরে ঢুকতে পারছি শান্তি নেই। আর ওই দেখো আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে, তার পাশে যে হলুদ বিল্ডিংটা, ওটাতেই আমরা থাকি। যতক্ষণ না ঘরে ঢুকতে পারছি আমার শান্তি নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরেতে, আর এমনিতেই আমার চোখের অবস্থা খারাপ, এখন তো দুদিন আর বেরোবো না। আর দেখো চাঁদ উঠেছে, কত সুন্দর না। চলে এসেছি, এবারও গাড়িটা রাখতে যাবে, আমি এখন এখানটা একটু দাঁড়াবো, ভিতর দিয়ে রাস্তা আছে, চলে যাব। আর এখন এই কদিন আর বেরোবো না, বাড়ি যাওয়ার দুদিন আগে সম্পূর্ণ কেনাকাটা কমপ্লিট করে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা সবাইকে, গুড নাইট।